হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক। জম হি না ব্যথায়ন্তি তে পুরুষম পুরুষ সব সম দুঃখ সুখ ধীরম সহমিত্যতায় কল্পতে। গীতার গান। ব্যথা নাহি দেয় যারে অনিত্য এইসব, সে জন বুঝিল জানো পুরুষার্থ বৈভব। সম দুঃখ সুখধীর অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে। অনুবাদ। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এখানে ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহ তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনই অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।